বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে তেলাপিয়া মাছ ভাজা বা ফ্রাই যেটাই বলি। তো সেটা এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি 3 পিস, লেবু নিয়ে নিয়েছি আমি স্লাইস করে। এখানে নিয়েছি আমি লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ, সাদাটা কালোটা, কাবাব চিলি, এই 3টা মিলিয়ে একটা গুঁড়া করে নিয়েছি। এখানে জিরা ধনিয়ার গুঁড়া নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখানে নিয়েছি আমি সয়া সস, ফিশ সস। এখন আমি সবগুলো একে একে দিয়ে দেব। আমি মশলাগুলো ঢেলে দিলাম। এখন আমি লেবুর রসটা চিপিয়ে দিয়ে নেব। এভাবে করে মাঝে মাঝে তো অনেক রকমের মাছই খাওয়া হয়, ছোট বড় অনেক রকমের মাছ খাই তরকারি দিয়ে, ভুনা, দো পেঁয়াজু, ডিপ ফ্রাই। সবসময় যে ভিন্ন ধরনের খাবার বাসার সবাইকে পরিবেশন করা যায় বা নিজেও খাই, বাচ্চাদেরকে দেই, সেই ক্ষেত্রে সবারই ভালো লাগে, নতুন নতুন টেস্ট ওরা পায়। এখন আমি মশলাটাকে মাখিয়ে নেব। এভাবে করে ভালো করে মাছের কাঁংশের ভিতর দিয়ে এবং পেটের ভিতর দিয়ে মশলা যেন সব জায়গায় প্রবেশ করতে পারে, সেরকম করে এটাকে সুন্দর করে মাখাতে হবে। তেলাপিয়া মাছটা আসলে এই ঝোল তরকারিটা কম খাওয়া হয়, কারণ এটা সবাই বলে টেস্ট কম, এটাই সত্য, টেস্ট কম। তো এই জন্য এটা ভাজাটাই সবচেয়ে ভালো লাগে। রান্নাটা সেরকম ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো দেখা যায় ভাজাটা খুব ভালো হয়, খাওয়া যায় মিষ্টি মিষ্টি। দর্শক, মাছটা মাখানো হয়ে গেছে খুব সুন্দর করে। এটা আমি এখন যেহেতু ম্যারিনেট করা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি এটা এখন 15-20 মিনিট আমি এভাবে রাখবো মাখিয়ে। মশলাটা মাখিয়েছি, লবণ টবণ ভিতরে ঢুকবে, তারপর আমি এটা সরিষার তেলে ভেজে নেব। দর্শক, এখানে আমি সরিষার তেল আগে থেকে বসিয়ে রেখেছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। দর্শক, এটা এখন উল্টানোর চেষ্টা করব। তিনটা মাছ উল্টিয়ে নিলাম। দর্শক, আমার মাছটা ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি জাল বন্ধ করে দেব। দর্শক, হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের মাছ ভাজা। তো এভাবে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আশপাশের মানুষকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।